অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা বর্তমানে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টেই ইতিমধ্যেই ঢুকে গেছে এই টাকা। নতুন করে আবেদন করার পর বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা বুধবার থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে ধাপে ধাপে শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনো এই টাকা পাননি, আপনারা কবে পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? নতুন সরকার আসার পরে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা বুধবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ঢুকতে শুরু হয়ে যায়। প্রথম পর্যায়ের প্রথম কিস্তির টাকা বুধবার থেকে দেওয়া শুরু হয়ে যায়। আপনারা কবে পাবেন এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে কি কি নতুন আপডেট রয়েছে আজকের ভিডিওতে আমরা জেনে নিব। অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢুকেছে নাকি এখনো অপেক্ষা করছেন? অনেকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ইতিমধ্যেই পৌঁছে গেছে, আবার অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে খবর আসছে। তাহলে কারা টাকা পাবেন, কারা বাদ পড়লেন, আর নতুন করে আবেদন করতে হবে কিনা আজকের এই ভিডিওতে আমি সবকিছু বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে এই মুহূর্তে রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। কার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকেছে আর কার অ্যাকাউন্টে টাকা আসেনি, এই নিয়ে চলছে নানা জল্পনা। এমনকি অনেক জায়গা থেকে খবর আসছে যে অনেকের নাম নাকি তালিকা থেকে বাদ পড়ে গেছে। বন্ধুরা, সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। যা আবেদন করেছেন ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের, তাদের টাকা বুধবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যায়। আপনার টাকা যদি এখনো না এসে থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। অনেকের টাকা এখনো কেন ঢোকেনি? অনেক এলাকায় ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে, তাই পাশের কারো টাকা ঢুকে গেলেও আপনার টাকা কয়েকদিন পরেও আসতে পারে। বিভিন্ন এলাকায় এখনো পেমেন্ট প্রক্রিয়া চলছে বলে জানা যাচ্ছে, তাই চিন্তিত হবেন না। যদি আপনার ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট হয়ে যায় তাহলে আপনি টাকা পেয়ে যাবেন। রাজ্য সরকারের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্পে বহু ভুয়ো উপভোক্তা বছরের পর বছর সুবিধা পেয়েছেন। সেই কারণেই এবার উপভোক্তাদের তথ্য নতুন করে যাচাই করার প্রক্রিয়া শুরু হতে পারে বলে জোর কল্পনা তৈরি হয়েছে। আপনার নাম যদি তালিকায় থাকে তাহলে এখনই সতর্ক হয়ে যান, কারণ আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর এবং অন্যান্য নথির তথ্য মিলিয়ে দেখা হতে পারে। এক্ষেত্রে বন্ধুরা, আপনাদের নতুন করে আবেদন করতে হবে, যেহেতু অনেক ভুয়ো নাম রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। তাই বন্ধুরা, আপনাদের নতুন করে আবেদন করতে হবে। এই মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন প্রায় ২৮,৫৯,৭৫৯ জন মহিলা। এই মাসে আবেদন করার পর ৩,০০০ টাকা করে পেয়েছেন, এবং যারা এখনো আবেদন করেনি, সরকার বলেছে যতদিন না আবেদন করবে ততদিন ১৫০০ টাকা করেই পাবেন। আবেদন করার পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। এই আবেদন প্রক্রিয়াটি ৯০ দিন ধরে চলবে। যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, তাদের নথিপত্র ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক থাকা অত্যন্ত জরুরি। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরের তথ্য মিল না থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য উপভোক্তারাই এই ভাতার সুবিধা পাবেন। তাই যদি আপনার সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। অন্যদিকে যাদের আবেদনপত্রে ভুল তথ্য রয়েছে বা প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ, তাদের ক্ষেত্রে ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই এখনই নিজেদের নথিপত্র একবার যাচাই করে নিন। অনেকেই জানতে চাইছেন ভাতার পরিমাণ বাড়বে কি না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ১,০০০ টাকার পরিবর্তে ২,০০০ টাকা করে ঢুকবে। জুন মাস থেকে এই টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে।
তো আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা এখনো পাননি, তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা আবেদন করে নিবেন। আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন এবং আপনার বিডিও অফিস, ব্লক অফিস বা পঞ্চায়েতেও গিয়েও আবেদন করতে পারেন এবং আপনাদের বাড়ি এসেও আপনি যদি আবেদন করতে না পারেন, তাহলে সরকারি আধিকারিকরা আপনাদেরকে সাহায্য করবে। এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। টাকা ধাপে, ধাপে ঢুকে যাবে আবেদন করার পরে। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।